মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে সে একবার বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলছেন আমি তার সমুদয় পাপ রাশি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবার আপনারা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো, ইবলিসকে দিয়েছিলেন 5টা, আদমকে দিয়েছেন 2টা, তো বেশি দিয়েছেন কাকে? আদমকে বেশি দিয়েছেন। ইবলিস 5টা নিয়েও সারা জীবন পাপ করাবে আপনাকে, সারা জীবন পাপ করিয়ে আপনার আমলনামা, পাপের আমলনামা সেই পাহাড় সম করে দিবে। আর মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে আপনি একটা বার যদি তওবা নসিব হয়ে যায়, তাহলে পাপ রাশি শুধু মাফ হবে না, সূরা আহকাফের আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন পাপকে কিসে পরিণত করবেন? নেকে পরিণত করে দিবেন। তাহলে কাকে বেশি দিলেন? আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর আগ মুহূর্তে তওবা নসিব হবে কি না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর আগে 4টা দোয়া করতেন। তার মধ্যে 3 নাম্বার দোয়াটা হচ্ছে অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। মানে পুরো দোয়াটা বলে নি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টা দোয়া না করে কখনো সালাম ফিরাতেন না। আপনারা এই দোয়াটা কে কে জানেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আপনি তো জানার কথা, মুখস্থ করেছিলেন কিন্তু ভুলে গেছেন। তো এই 4টার অর্থ কি জানেন? যে হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিও, হে আল্লাহ তুমি জীবন মরণের সন্ধিক্ষণের ফিতনা থেকে বাঁচাও। আচ্ছা, জীবন মরণের সন্ধিক্ষণে ফের কি ফিতনা আছে? হ্যাঁ, এইটাই আজকে আলোচনা হবে। জীবন মরণের সন্ধিক্ষণে ফিতনা আছে। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সন্তান জন্মগ্রহণ করার পরেই তার কাছে আজান দাও। কেননা সন্তান জন্মগ্রহণ করার পর শয়তান এই সন্তানের উপরে আসর করার চেষ্টা করে। কি করে? শয়তান এই সন্তানের প্রতি আসর করার চেষ্টা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আজান দেওয়ার পরে ইকামত দাও। কিন্তু আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, ছেলে সন্তান যদি হয় খুব আনন্দে আজান দেয়, আর যদি মেয়ে সন্তান হয় অনেকে আজান দেয় না। এটা একটা ভুল ধারণা। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। আমাদের সমাজে মেয়েদের প্রতি বৈষম্য এইভাবে তৈরি হয়েছে, সমাজ তৈরি করেছে, ইসলাম তৈরি করে নাই। ইসলাম নারী পুরুষকে সমান মর্যাদা দিয়েছে, কিন্তু অধিকারের প্রশ্নে একটু ভিন্নতা রয়েছে। পৈতৃক সম্পত্তিতে অধিকারের বিষয়ে একটু ভিন্নতা রয়েছে। সেটারও কারণ আছে 5টা, সেটা অন্য সময় বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বারবার বলতেন, অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। মাহিয়া ওয়াল মামাত মানে জীবন মরণের সন্ধিক্ষণের ফিতনা। এখন জীবন জন্মগ্রহণের সন্ধিক্ষণের ফিতনা বললাম, এবার মরণের ফিতনাটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের যখন জান কবজ করার জন্য, রুহু ছিনিয়ে নেওয়ার জন্য মালাকুল মউত এসে যায়, তার আগেই কিন্তু ইবলিস শয়তান এসে উপস্থিত হয়। সে চেষ্টা করে এই সময়ে তার মুখে যেন কালিমা নসিব না হয়, এই সময়ে যেন তার মুখে তওবা নসিব না হয়। এই সময়ে শয়তান তাকে বিভিন্ন দিক, তার স্মৃতি স্পটে, তার ব্রেনে, তার মেমোরিতে ক্যাচ করায়। তার জীবনে বিভিন্ন স্মৃতি পর্যায়, তার রাজনৈতিক জীবন, তার শিক্ষা জীবন, তার ধর্মীয় জীবন, তার চাকরি জীবন, তার যৌবনকাল, শিশুকাল, কৈশোরকাল, বৃদ্ধকাল, প্রৌঢ়ত্বকাল, এর বিভিন্ন স্মৃতি তার অন্তরের মধ্যে গেঁথে দেয়। এই সময়ে একজন মানুষ অনেক সময় দেখা যায় পাশে বসে তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে রেগে গিয়ে অনেক সময় গালিগালাজ করে ফেলে। বোঝা যাচ্ছে শয়তান তার প্রতি আসর করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে
মৃত্যুর আগ মুহূর্তের ফিতনা হচ্ছে খুব ভয়াবহ ফিতনা। একজন মানুষ সারা জীবন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গিয়েছে। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে অমুক সাহাবী জাহান্নামী হবে, মানে মরণের ফিতনাটা বলছি। তো আমার মনে একটা সন্দেহ হলো যে এই সাহাবী তো আমাদের সাথে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে, জিহাদের ময়দানে যায়, একনিষ্ঠ খালেস ব্যক্তি, তো এই লোক জাহান্নামে যাবে কি করে? তো এক পর্যায়ে যুদ্ধের ময়দানে জিহাদ চলছে, তো এই ব্যক্তি বীরের বেশে জিহাদ করে কাফেরদেরকে কচুকাটা করে দিচ্ছে। তখন ওই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাক্য পরিবর্তন করুন, যে এই লোক জাহান্নামে যাবে এটা হতে পারে না, সে তো আজকের জিহাদের ময়দানে সবথেকে বড় বীর যোদ্ধা, আর এই লোক জাহান্নামে যাবে আপনি বলেছেন, এটা আপনি বাক্য পরিবর্তন করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমরা জীবন মরণের ফিতনা থেকে আল্লাহর কাছে রক্ষা চাও, আল্লাহর কাছে জীবন মরণের ফিতনা থেকে বাঁচতে চাও। সারা জীবন একটা মানুষ ভালো কাজ করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে, তার ভাগ্যে এমন হতে পারে মৃত্যুর আগ মুহূর্তে সে মৃত্যুর ফিতনায় পড়ে গিয়ে সে এমন একটা খারাপ কাজ করবে যাতে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তো বলছে, আমি খুব খেয়াল করতে লাগলাম, এক পর্যায়ে যুদ্ধ প্রায় শেষের দিকে, মুসলমানদের বিজয় হতে যাবে, এমতো অবস্থায় দেখলাম যে ওই সাহাবীকে কাফেররা চারিদিক থেকে ঘিরে নিয়েছে। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 সেই সাহাবীর গর্দান চলে গেল, সেই মুসলিম সাহাবীর গর্দান চলে গেল, হাত ঝুলে গেল। তখন সে যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর আগ মুহূর্তে তার খঞ্জরটা মাটিতে গেড়ে দিল, আর ওই খঞ্জরের উপর সে ঝাঁপ দিল। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে মরণের ফিতনা। এটা হচ্ছে কিসের ফিতনা? মরণের ফিতনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে যে মরণের যে ফিতনা রয়েছে, একজন ভালো মানুষও মৃত্যুর আগ মুহূর্তে খারাপ কাজ করে কলমা নসিব না হয়ে মরে যেতে পারে, এই ব্যক্তির জন্য জান্নাত নসিব হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার আগে 4টি দোয়া করতেন, তার মধ্যে 3 নম্বর দোয়াটা কি বলেন তো? অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়ে দেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, খুব সেনসিটিভ বিষয়। তাই বলছিলাম যে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করতে হলে তওবার 3টা ধাপ আছে। তওবার 3টা ধাপ। 1 নম্বর তওবা হচ্ছে আপনি যেখানে যেই পাপ করেছেন সেই পাপকে স্মরণ করতে হবে। 1, পাপকে স্মরণ করতে হবে। 2, অঙ্গীকার করতে হবে যে এই পাপ অতীতে করব না, এই পাপ অতীতে করব না। 3, তওবা করতে হবে। বলেন তো, 1, যেই পাপ করেছেন সেই পাপকে স্মরণ করতে হবে। 2, যেই পাপ উপলক্ষে তওবা করছেন সেই পাপ আর ভবিষ্যতে করবেন না, অঙ্গীকার দিতে হবে। 3, তওবা করতে হবে। এই জন্য কবি বলছেন, পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়, কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই, পৃথিবী না জানুক আমি তো জানি, কি পাপ করেছি হায়। পাপকে স্মরণ করতে হবে, আর এই পাপ ভবিষ্যতে করব না অঙ্গীকার দিতে হবে, আর তওবা করতে হবে। তওবার দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার তওবার সম্পর্কে শেষ করব, তবে তওবার সর্বশেষ একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে, 6306 নম্বর হাদিসটি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। হাত ধরে সাদ্দাদ ইবনে আউস বলছেন, আমি খুব আনন্দিত হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। হাত ধরে বলছে, সাদ্দাদ, আমি তোমাকে এখন একটা তওবার দোয়া শিখিয়ে দিব। কিসের দোয়া শিখিয়ে দিব? তওবার দোয়া শিখিয়ে দিব। এই তওবার দোয়াটা তুমি যদি সকালবেলায় পাঠ করো আর সূর্য অস্ত যাওয়ার আগে যদি তুমি মারা যাও, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়, এর কি কোনো আর ভয় থাকতে পারে? আবার বলছে অন দ্য আদার হ্যান্ড, আবার বলছে, হে সাদ্দাদ ইবনে আউস, আমি তোমাকে এখন একটা তওবার দোয়া শিখিয়ে দিব। তুমি যদি এই তওবার দোয়াটা বাদ মাগরিব, সন্ধ্যাবেলায় বাদ মাগরিব সূর্য ডুবার পরে বলো আর সূর্য উঠার আগে মারা যাও, মানে সূর্য ডুবার পরে বলো, তাতে রাত 8টা বলেন, 9টা বলেন, 10টা বলেন, যখনই বলেন, সূর্য উঠার আগে মারা যাও, তবুও তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো এই দোয়াটা কোন দোয়া? কে বলতে পারেন? মাশাআল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার। এটা কার কার মুখস্থ আছে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাদাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদেরকে যে দোয়ার বইটা দেওয়া হয়েছে না, এই দোয়াটা কিন্তু আছে, আপনি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? শুনেন, আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু জানি, কিন্তু আমলের অভাব। আমরা প্রতি জুমাতে যদি একটা করে আমল করতাম, আমাদের জীবনটা আজকে আমলে ভরপুর হয়ে যেত। তো যাই হোক, তওবা সম্পর্কে আলোচনা করছিলাম যে মৃত্যুর আগ মুহূর্তে তওবা। তাহলে তওবা সম্পর্কে আলোচনা এখানে শেষ করলাম। এবার মুমিনের মৃত্যু সম্পর্কে 2টা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময়ে মুমিন ব্যক্তি খুশি হয়। মুমিন ব্যক্তি খুশি হয়, যেমন মানুষ কোনো একটা নতুন ভালো কর্মসংস্থান পেলে কর্মসংস্থানে যোগদান করার জন্য যেমন খুশি হয়, এইরকম খুশি হয়। আর অপর একটা হাদিসে রয়েছে, মুমিনের মৃত্যুটা কেমন জানেন? কলসের ভিতরে পানি থাকলে, কলস তির্যক করলে, কাত করলে পানি বের হতে কি কোনো অসুবিধা হয়? কলসে পানি আছে, কলস কাত করছেন, পানি বের হতে কি কোনো প্রতিবন্ধকতা হয়? এইরকম মুমিনের মৃত্যুটা এইরকম সোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের মৃত্যু সম্পর্কে একটা স্রেফ চিহ্ন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তি মুমিন হালতে মৃত্যুবরণ করেছে যে ব্যক্তি মৃত্যুবরণের সময় কপালে ঘাম নিয়ে মারা গেছে। কপালে ঘাম নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির লক্ষণটা হচ্ছে মুমিনি হালতে হয় তার কালেমা নসিব হয়েছে, না হয় তার ইস্তেগফার নসিব হয়েছে। এমতো অবস্থায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি সহিহুল বুখারী 1380 নম্বরে বর্ণিত হয়েছে, 1380। এবার বলছিলাম যে কি মুমিনের মৃত্যু। এবার একটু সময় নিয়ে আলোচনা করব যে কবরের আযাব। যদিও কবরের আযাব সম্পর্কে আগের জুমা কিছু আলোচনা করেছি, আরও কিছু বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল এবং মিকাইল আমাকে নিয়ে আসলো আমার কাছে, তারপরে আমাকে একটা উঁচু পাহাড়ের দিকে উঠাচ্ছে। তা আমি বলছি, জিবরাইল, আমি তো এই এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। তখন মিকাইল বলছে, আমরা আপনাকে সাহায্য করব, আপনি চলুন, চেষ্টা করুন, আমরা আপনাকে সাহায্য করব। তো উঁচু পাহাড়ে উঠলাম, উঠার পরে যে কোন দিকে নিয়ে গেল আর বলতে পারবো না। উঠার পরে যে আমাকে আর কোথায় নিয়ে গেল এটা আমার আর মনে আসে না, তবে আমাকে কি কি দেখালো এটা শুনেন। আমি প্রথমেই গিয়ে দেখলাম যে একজন মানুষের পা ওপরের দিকে করে তাকে ঝুলন্ত অবস্থায় বাঁধা রয়েছে। ঝুলন্ত অবস্থায় পা ওপরের দিকে করে, মাথা নিচের দিকে করে ঝুলন্ত অবস্থায় বাঁধা রয়েছে। আর লোহার শিকলি দিয়ে তার চুয়ালটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, মানে চুয়ালটা ফেলে দিচ্ছে, এই দিক থেকে সেই দিক একাকার করে দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এই যে ব্যক্তির পা ওপরের দিকে বাঁধা আছে, মাথা নিচের দিকে রয়েছে, তার চুয়ালকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ফেরেশতারা, এই ব্যক্তি কি অপরাধ করেছে? তখন জিবরাইল আমাকে বললেন, এই ব্যক্তি সিয়াম পালন করত ঠিকই, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সিয়াম ছেড়ে দিত। মনে করেন যে এই সিয়ামের আধা ঘন্টা 1 ঘন্টা আছে, এমতো অবস্থা সিয়াম ছেড়ে দিত। অথবা এর ব্যাখ্যা আর একটা হতে পারে যে সে সিয়াম ঠিকই রাখতো কিন্তু সিয়াম নষ্ট করত। কিভাবে নষ্ট করে জানেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোনো ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে মিথ্যা, চুগলখড়ি, গীবত, দুর্নাম পরিহার করতে পারলো না, তার সিয়াম নষ্ট হয়ে গেল। এটা একটা ব্যাখ্যা হতে পারে। তাহলে ওপরের দিকে পা বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা আছে, আর এই চুয়ালকে ফেলে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তিটা হচ্ছে সিয়াম নষ্টকারী। সিয়াম পালন করে কিন্তু সিয়াম নষ্ট করে দেয়। সেটা হতে পারে মিথ্যা, চুগলখড়ি, প্রতারণা, বিভিন্নভাবে। 2, তারপরে আমাকে নিয়ে গেল, দেখলাম একজন মানুষ অসম্ভব ফুলে মোটা হয়ে আছে, তার শরীর থেকে দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই মৃতদেহ এত ফুলে বিভৎস চেহারা, দুর্গন্ধ বের হচ্ছে, বিভৎস বিশ্রী চেহারা, এরা কারা? তখন জিব্রাইল আমাকে বললেন, এরা হচ্ছে তারা যারা কাফেরি হালতে মারা গেছে, ইসলামের উপরে মৃত্যু হয় নাই। সেটা হতে পারে ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাওবাদ, সিন্টাবাদ, রোমান ক্যাথলিক, মৌজুসি, পৃথিবীর কত ধর্ম রয়েছে, এদের অবস্থাটা এইরকম হবে। 3, তারপরে গিয়ে দেখলাম যে একটা শৌচাগারের মতো একটা অপরিষ্কার, ময়লা, কর্দমাক্ত পরিবেশে কিছু নর নারী জমা জমা, জোড়া জোড়া লেগে আছে, এবং তারা ফুলে ফেপড়ে একেবারে মোটা হয়ে আছে, বিশ্রী গন্ধ তাদের শরীর থেকে বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? এরা কারা? তখন জিব্রাইল আমাকে বলল, এরা আপনার সেই উম্মাত যারা অবৈধ সম্পর্কে, জেনা ব্যভিচারে, অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। এরা হচ্ছে জেনাকার, ব্যভিচারিণী নর নারী। তারপরে 4 নম্বরে আমি গিয়ে দেখলাম যে এক শ্রেণীর মহিলা বিবস্ত্র অবস্থায় আছে, এবং বিষাক্ত এক সাপ তাদের স্তনে ছোবল মারতেছে। বিষাক্ত এক সাপ তাদের স্তনে বারবার ছোবল মারছে, আর এত বিষাক্ত, সে বিষের যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে, কাতর হয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই বিবস্ত্র মহিলা যাদের স্তনে সাপ, বিষাক্ত সাপ বারবার ছোবল মারছে, এরা কারা? তখন জিব্রাইল আমাকে বললেন, এরা সেই নারী, যেই নারীরা তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করায় না। ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন সিভিলাইজেশন কালচারে আপনারা দেখবেন যে ইউরোপ আমেরিকার মেয়েরা স্বামীদের সোহাগ পাওয়ার জন্য নিজের সন্তানদের দুগ্ধ পান করায় না, আর কুত্তার বাচ্চাকে নিয়ে বুকে নিয়ে এই আদর করে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের পাপে জড়িত তাদের এই শাস্তি হবে। 5, তারপরে দেখলাম একটা নদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আমি দেখলাম একটা নদী, সেই নদীর মধ্যখানে একটা বিশাল চর, আর সেই চরের মধ্যে দেখলাম অনেক ফুটফুটে সুন্দর চেহারা বিশিষ্ট শিশুরা খেলা করছে। তা আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই যে ফুটফুটে চেহারা বিশিষ্ট শিশুরা খেলা করছে, এই শিশুরা কারা? তখন জিব্রাইল আমাকে বললেন, এই শিশু তারা যারা বয়প্রাপ্তির আগে, যৌবন প্রাপ্তির আগে, শিশু অবস্থায়, কৈশোর অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরা তারা। এই সন্তান, মনে করেন যে আপনার একটি সন্তান ছোটকালে, মানে মায়ের গর্ভে 4 মাসের পরে একবারে বয়প্রাপ্তি, যৌবন প্রাপ্তির আগে যদি কোনো মানুষ মারা যায়, ওরা কিন্তু এই সুবিধা পাবে। মানে ওদের আমল নামে এখনো পাপ লিখা হয় নাই, ওরা কিন্তু কুল্লু মুউলাদিন ইউলাদিল আলাল ফিতরাত, মানে প্রত্যেকটা শিশু স্বভাব ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরা কিন্তু সেই নিষ্পাপ শিশু যারা পরকালে বারজাখের পরে কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় পরিস্থিতি পর্ব পেরিয়ে তারা জান্নাতে দাখিল হবে। তারপরে আমি 3 জন ব্যক্তি দেখলাম। একজন হচ্ছে জাফর বিন আবি তালিব, 2 নম্বর হচ্ছে জাইদ, আর 3 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা। আপনারা জানেন এই 3 জন ছিল কোন যুদ্ধের সেনাপতি বলেন তো? কেউ বলতে পারেন না? মুতার যুদ্ধের সেনাপতি। এই 3 জন ব্যক্তি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মুতার যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এই 3 জন সাহাবীর একটা বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই 3 জন সাহাবী জান্নাতি হবেন। তারপরে আমি এগিয়ে গিয়ে দেখলাম 3 জন নবী। দেখলাম 3 জন নবী, যেই 3 জন রাইসুল মুফাসসিরিন, জলিলুল কদর নবী। একজন হচ্ছে ইব্রাহিম, 2 নম্বরে হচ্ছে মূসা, আর 3 নম্বরে হচ্ছে ঈসা। এই 3 জন নবীকে আমি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন এবং কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা দান করে, বলেন আমিন।